রাঙামাটি পাহাড়ি এক স্বপ্ন রাজ্য। মেঘ ছোঁয়া পাহাড় টিলা, অরণ্য সবুজ, অপূর্ব লেক, জীবন আর প্রকৃতির নিবিড় মাখামাখি। চিরচেনা বাংলাদেশে এ যেন অজানা আরেক দেশ। রূপসী রাঙামাটির প্রাণের ধারা বিখ্যাত কাপ্তাই লেক, আর এই লেককে ঘিরেই গড়ে উঠেছে নানা পর্যটন কেন্দ্র। ভ্রমণপ্রিয় মানুষের পছন্দের জায়গা এই রাঙামাটি। এখানকার সৌন্দর্য উপভোগ করতে বিভিন্ন জায়গা থেকে সারা বছরই পর্যটকেরা ছুটে আসেন এখানে। পর্যটকদের জন্য রাঙামাটির একটি আকর্ষণীয় ও পছন্দের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে বার্গি লেক ভ্যালি। পাহাড়ের বিলুপ্ত একটি ঐতিহ্যবাহী পাখির নামে নামকরণ করা হয় পর্যটন কেন্দ্রটির। এটি রাঙামাটি শহর থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে দেলিবাগান, মানিকছড়ি মুখ, আসামবস্তি কাপ্তাই রোডে অবস্থিত। রাঙামাটি শহর থেকে আসামবস্তি ব্রিজ হয়েই চলে আসা যায় এই রিসোর্টটিতে। ভ্রমণ পিয়াসীদের কাছে রাঙামাটি মানেই বয়ে চলা দারুণ সুখ আর চোখ জোড়ানো সব দৃশ্য। কাপ্তাই লেকের জলে ভাসা কোনো কোনো দ্বীপ ভ্রমণ পিয়াসী পর্যটকদের প্রিয় গন্তব্য। হ্যাঁ, রসনাবিলাসী আর প্রাকৃতিক সৌন্দর্য পিয়াসী পর্যটকেরা আসেন পেট আর চোখের তাগিদে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুস্বাদু সব খাবার এখানে পরিবেশিত হয় ঐতিহ্যের নানান ঢঙ্গে। এছাড়াও রয়েছে আধুনিক সব খাবার দাবার। হ্রদের পাড়ে তৈরি হয়েছে দৃষ্টিনন্দন রিসোর্ট, রয়েছে পাহাড়িদের বাসস্থানের আদলে তৈরি করা মাচাংঘর, যা পর্যটকদের সাথে পরিচয় করিয়ে দেয় রাঙামাটিতে বসবাসরত পাহাড়ি নৃগোষ্ঠীর ঐতিহ্যকে। প্রায় ১০ একর জমির উপর নির্মিত এই রিসোর্টটির কার্যক্রম শুরু হয় ২০২০ সালে এবং ২০২১ সালের অক্টোবরে তা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বর্তমানে এখানে রেস্তোরাঁ, ক্যাম্পিং জোন, পিকনিক স্পট এবং কায়াকিংয়ের জন্য স্থানটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়াও এখানে রয়েছে প্রায় ১৮টি রিসোর্ট। যেন পটে আঁকা ছবি, যেদিকে তাকাচ্ছি, যেখানে যাচ্ছি, একের পর এক রং, রূপ, বৈচিত্র্যের দারুণ জলছবি। বুঝতেই পারছি রাঙামাটিকে কেন বলা হয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা। কাপ্তাই লেকে ঘেরা রূপসী রাঙামাটি আসলেই সুন্দরী। সুন্দরীর শোভায় দু চোখ জোড়ায়, ঘিরে রাখে অনিঃশেষ ভালোবাসায়। আহ, কি অপরূপ প্রিয় এই বাংলাদেশ। কাপ্তাই লেকের বয়স কত জানেন? মাত্র ৬৩ বছর। মানে ৬৩ বছর আগে এ লেক ছিলই না। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য কর্ণফুলী নদীতে বাঁধ দেওয়া হয়েছিল ১৯৫৭ সালে। গতিপথ আটকে যাওয়ায় ৫টি পাহাড়ি নদীর পানি জমে জমেই জন্ম নিয়েছে এই লেক। এই লেকের পানির সর্বনিম্ন গভীরতা ৯ মিটার আর সর্বোচ্চ ৩২। জলের প্রবাহ বছরে প্রায় ১৭ লাখ ঘনমিটার। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ এই কৃত্রিম জলাধার বাংলাদেশের অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়গুলোর মধ্যেও সবচেয়ে বড়। ভ্রমণ পিয়াসীরা বহু দূর দূরান্ত থেকে আসেন রূপসী রাঙামাটির রূপ দেখতে। জন্ম কৃত্রিমভাবে হলেও কোনো কৃত্রিমতা নেই এই লেকের সৌন্দর্যে। পরতে পরতে তার প্রকৃতি ও জীবনের চলমান অলংকার।
এখানে ঘুরতে আসা পর্যটকেরা দারুণ ভালো লাগায় খুঁজে পায় জীবনের নতুন মানে। এখানে ওখানে জলের মাঝে মাথা উঁচিয়ে রাখা টিলা টক্করগুলো যেন এক একটা নিসর্গধন্য ক্ষুদে দ্বীপ। যেদিকেই দৃষ্টি মেলে চোখ জুড়ানো দারুণ দৃশ্য, সাথে অবকাশ উপভোগের রকমারি আয়োজন। কাপ্তাই লেকের মাঝে মিশে থাকা এক দ্বীপে দারুণ জমে উঠেছে এই বার্গি লেক রিসোর্ট। ঐতিহ্যবাহী সব খাবার আর খেতে খেতে প্রকৃতি দেখা, পেট আর মন দুটোই ভরানোর চমৎকার আয়োজন এখানে। রাঙামাটি পাহাড়ি জেলা হওয়ায় সমতল ভূমি এখানে খুবই কম। এখানকার স্থানীয় আদিবাসীরা পাহাড়ে তাই ঝুম চাষ করে জীবিকা নির্বাহ করে। নানান রকমের ফল শাকসবজির চাষ করে তারা। পাহাড়ি আনারস খেতে যেমন সুস্বাদু তেমনি মিষ্টি। চরকায় সুতা কাটা আর কোমর তাতে কাপড় বোনা এখানকার চাকমানি গোষ্ঠীর বহুকালের ঐতিহ্য। সেই সব তাঁতে বোনা পাহাড়ি পোশাক পরিচ্ছেদেরও দেখা মিলবে এখানে।